আমরা যারা মায়েরা আছি সারাদিন তো বাচ্চাকে হেলদি খাবার খাওয়াচ্ছি, বাট সন্ধে হলেই একটাই টেনশন যে প্রত্যেক দিন কী এমন বেবিকে স্ন্যাক্সে দেব যা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর, আবার দিনের অন্যান্য খাবারের থেকে একটু আলাদা টেস্টি আর মুখরোচক। তো আজকে আমি তোমাদের সাথে এমন 3টি ইভিনিং স্ন্যাক্স রেসিপি শেয়ার করব যা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর, একটু অন্যরকম, যা বেবি খেতে কোনো রকম বোর ফিল করবে না, উল্টে আরও বেশি এনজয় করবে। তাহলে চলো প্রথম রেসিপিটা শেয়ার করি। প্রথম রেসিপিতে থাকছে ভেজ অমলেট উইথ আটা। তো প্রথম রেসিপিটার জন্য আমরা নিয়েছি এখানে কিছু সবজির মধ্যে নিয়েছি গ্রেট করা গাজর, বিনস, সবুজ ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে একটু বাটার নিয়ে নেব। তারপরে সবজি সবগুলো দিয়ে একটুখানি ভেজে নেব। প্রথমে সবজিগুলো ফ্রাই করে নিলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে, কারণ অনেক বাচ্চাই আছে যারা সবজি চিবিয়ে খেতে পারে না, তাদের জন্য সুবিধা হবে। সবজিগুলো 2 মিনিট মতন ভাজলেই 50% মতন কুক হয়ে যাবে। দেন আমরা সবজিগুলো নামিয়ে নেব একটা পাত্রে। তারপর আরেকটা পাত্র নেব যেখানে একটা ডিম আমরা ভেঙে দিয়ে দেবো। ডিম হলো প্রোটিনের একটা ভালো উৎস, যা বেবির ওয়েট গেইন করতে, হাইট গেইন করতে এবং ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি সাহায্য করে। আর ভেজিটেবলসে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা বেবির স্বাস্থ্যের জন্য খুব ভালো। তারপরে আমরা দিয়ে নেব পরিমাণ মতো নুন আর একটুখানি জিরা গুঁড়ো। তারপরে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করব 1 টেবিল চামচ মতন আটা। যাতে খাবারটা একটুখানি ভারী হয় সেই কারণে আমি এখানে আটা ইউজ করছি, তোমরা চাইলে এখানে বেসন ইউজ করতে পারো। তারপর একটা প্যানে বা একটা তাওয়াতে বাটার দিয়ে নেব বা ঘি দিয়ে নেব। বাটার বা ঘি বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এগুলোই কিন্তু ইউজ করা ভালো বেবিদের জন্য। বাচ্চার ওয়েট গেইন করতে ঘি বা বাটার খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখায়। তারপরে আমি 2 পিঠ অমলেটটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর একটা ছুরির মাধ্যমে যেমন পিৎজা কাটে সেরকম পিৎজার মতন কেটে দিয়েছি। এই অমলেটটা তোমরা বেবিকে মিড মর্নিং স্ন্যাক্সে বা ইভিনিং স্ন্যাক্সে দিতে পারো। যেসব বেবিরা একেবারে সবজি খেতে চায় না বা যেসব মায়েরা একদমই সবজি খাওয়াতে পারো না বেবিকে, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুব কার্যকরী আর খেতে খুব টেস্টি হয়। এটা বাচ্চা বড় কিন্তু সবাই খেতে পারে। চলো এবার সেকেন্ড রেসিপিতে আসি। সেকেন্ড রেসিপিতে রয়েছে ওটস বেসন চিল্লা। রেসিপিটি বানানোর জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে: ওটস, বেসন, আর গ্রেট করা গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর একটুখানি উষ্ণ গরম জল। তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি 2 টেবিল চামচ ওটস দিলাম আর 2 টেবিল চামচ আমি দিলাম বেসন। তারপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর বেসনের সাথে আর ওটসের সাথে একটু ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে আমি জিরে গুঁড়ো আর নুনও দিয়েছিলাম আর একটুখানি এলাচ দারুচিনি গুঁড়ো দিয়েছিলাম। আর যাদের বেবিরা তোমার গোলমরিচের গুঁড়ো খায় তারা কিন্তু সেটাও দিতে পারো। তারপর উষ্ণ গরম জলটা দিয়ে একটুখানি মাখিয়ে নিয়ে নাড়াচাড়া করে একটুখানি রেস্টে রাখতে হবে যাতে ওটসটা পুরোপুরিভাবে গলে যায়। আর মিনিমাম 5 থেকে 10 মিনিট রেস্টে রাখতে হবে। দেন একটা ফ্রাইং প্যান নিয়ে ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বাটার বা ঘিও দিতে পারো। তারপরে এই মিশ্রণটাকে দিয়ে দেব এবং একটুখানি চাড়িয়ে দেবো, যেরকমভাবে ডিমের অমলেট চাড়িয়ে দিয়েছিলাম ঠিক সেইভাবেই, যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর প্রথমবারে আমি কিন্তু এখানে ঢাকাও দিয়েছিলাম, সেটা আমি মানে শ্যুট করতে ভুলে গেছি। দেন উল্টে পাল্টে দুটো পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। যাদের বেবিরা 1-1.5 বছরে তা তো সবজি চিবিয়ে খেতে পারে না, তারা কি করবে, একটা মিক্সার জারে পুরো মিশ্রণটাকে দিয়ে গ্রাইন্ড করে নেবে, দেন ভাজবে। অনেক বাচ্চাই আছে যারা ওটস খেতে একদম পছন্দ করে না, তাদের যদি এরকম ওটসের চিলা করে দাও তাহলে 100% গ্যারেন্টি যে সে কিন্তু খেয়ে নেবে। আর থার্ড রেসিপি হচ্ছে মাখানা রোস্ট। মাখানা রোস্টের জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ মাখানা নিয়ে নিয়েছি। মাখানা নেওয়ার পর একটা ফ্রাইং প্যানে আমি একটুখানি বাটার নিয়ে নিয়েছি, তাইতে এবার মাখানাগুলো দিয়ে দেবো। মাখানাগুলো দেওয়ার পর একটুখানি নুন আর একটুখানি জিরার গুঁড়ো অ্যাড করেছি। তোমরা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো। আমার মেয়ে কোনো রকমভাবে ঝাল খায় না বলে সেই কারণে আমি দিইনি। তারপর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রোস্ট করে নেবে, দেন নামিয়ে নেবে। তারপরে গরম গরম সার্ভ করে দাও তোমার বাচ্চাকে, দেখো খুব পছন্দ করবে। এটা খুব সহজ একটা রেসিপি, মাত্র 5 মিনিট যদি তোমার হাতে সময় থাকে তাহলে কিন্তু তার মধ্যেই রেসিপিটা কমপ্লিট হয়ে যায়। তাহলে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আমার চ্যানেলটা আশা করি সাবস্ক্রাইব করার জন্য বলতে হবে না। এই রেসিপিগুলো কিন্তু অবশ্যই ট্রাই করো। টাটা।